আচ্ছা, আজকে আমরা ভিপিএন এর আরো একটু ডিটেলস কিছু জিনিস ডিসকাস করব। সো একটু আপনাদেরকে মন দেওয়া লাগবে, হ্যাঁ, আপনাদের কাছে একটু কনফিউশন মূলক হতে পারে, লাগতে পারে। আমার কথা তো আশা করি শোনা যাচ্ছে, তাই না? জি স্যার। তো কনফিউশন মূলক হতে পারে, তবে একটু যদি ভালোভাবে মন দিয়ে দেখেন আই হোপ প্রবলেম হবে না বেশি একটা। আমি আপনাদের জন্য খুব বুঝার সুবিধার জন্য গতকালকে রাত্রে বসে বসে একটা ডায়াগ্রাম আঁকাইছিলাম। সেটা জাস্ট একটু আপনাদের সাথে আমি শেয়ার করি আগে। ভিপিএনটা অ্যাকচুয়ালি আসলে কিভাবে কাজ করব, আমি একটু ওয়েট একটু শেয়ার করি। আচ্ছা, সি, এই দেখেন অ্যাকচুয়ালি আপনাদের ভিপিএন কনফিগারেশনের বেসিক যে কনফিগারেশনটা আছে সেটা এই যে এখান থেকেও আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে দেখে নিতে পারেন। আমি একদম লাস্টের কাজগুলো এখন একটু আগে দেখাচ্ছি, বিকজ অফ তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যাকচুয়ালি আসলে আমাদের টার্গেটটা কি। ওকে, সো আমরা আইপিসেক ভিপিএন যখন করব, আইপিসেক মানে আইপি সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি ওভার আইপি। আইপির উপরে আমরা সিকিউরিটি প্রোভাইড করব। সেক্ষেত্রে আমরা দুইটা ফেজে কাজ করি, ফেজ 1 এবং ফেজ 2। তো প্রথমে আমাদের আইএসএ কি এমপি আইসে ক্যাম্প এটা কনফিগার করতে হয়, দেন আইপিসেক কনফিগার করতে হবে। সো তাহলে কনফিগারের অপশন কয়টা? দুইটা। সো এটার জন্য দেখেন ফেজ 1-এ আমাদের কনফিগার আছে ক্রিপ্টো আইসেক্যাম্পে পলিসি 1, এই বিভিন্ন ধরনের আমরা পলিসি এখানে ক্রিয়েট করি। সো আমি ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ কেন আমি ক্রিপ্টো ইউজ করতেছি, কেন আমি এটা ইউজ করতেছি, কেন আমি পলিসি ইউজ করতেছি, কেন এগুলো কি আস্তে আস্তে আসবো। আমি চাইলে আপনাদের জাস্ট সিজনাল লেভেলে কিন্তু জাস্ট এই কনফিগারটা দেখাই দিলেই দেখাতে পারতাম, কিন্তু আমি চাচ্ছি যে এটুকু শেখেন, একটু ভালো করে শেখেন। এটা হচ্ছে ফেজ 1-এ। আর ফেজ 2-তে যে আমাদের আবার আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে এখানে আছে আরও কিছু। সো এই যে এগুলো কিছু কমান্ড আছে, তো প্রত্যেকটা কমান্ড আমরা কেন ইউজ করি না করি, কোন কমান্ডে কি পারস্পেক্টিভ, সেগুলো আমরা সব ইনশাল্লাহ দেখব। সো দুইটা ফেজে আমরা অ্যাকচুয়ালি কাজ করি, হ্যাঁ, ফেজ 1 এবং ফেজ 2। অ্যাকচুয়ালি এখন এই দুইটা ফেজ আসলে অ্যাকচুয়ালি কি, দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য জাস্ট একটু ইমাজিন করেন, আমি একটু প্র্যাকটিক্যালি জিনিসটা চিন্তা করেন। আমি গত লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি ওইখান থেকে আবার স্টার্ট করব। তবে ডেস্টিনেশনে আমরা কোন ডেস্টিনেশনে পৌঁছাবো বা আমাদের পার্সপেক্টিভটা কি, পারপাসটা কি, সেটা আগে একটু জানা দরকার। যদিও ভিপেন সম্পর্কে অনেকেই জানেন, তারপরেও বোঝার জন্য মনে রাখার সুবিধার্থে জিনিসগুলো আপনারা একটু দেখেন। ধরেন একজন সেন্ডার কিছু ডলার পাঠাবে তার বন্ধুকে, অন্য কোনো দেশে আছে বা অন্য কোথাও আছে। এটা সেন্ডার, এটা রিসিভার। তো এই যে দেখেন এখানে কিছু টাকা আছে বা ডলার আছে, সামথিং কোনো মানি এখানে আছে। তো এই চারটা মানি বা এই চারটা জিনিস, সামথিং কোনো কিছু, এটা সে এই রিসিভারকে মানে পাঠাবে। And ও জানে না কি পাঠাচ্ছে না পাঠাচ্ছে, কত আছে ওইখানে না আছে, কি আছে না আছে ও জানে না, কিন্তু ও কিছু জিনিস ওকে পাঠাবে। সো এই সিনারিওতে ও যখন পাঠাতে যাবে, কিভাবে পাঠাবে, অবস্টেকল গুলো কি না কি সেগুলো সে চিন্তা করতেছে। এখন যখন সে পাঠাবে, তখন সে দেখলো যে তার এখানে, জাস্ট ইমাজিন করেন জাস্ট বোঝার সুবিধার্থে, তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে এবং ইন ফিউচারে আশা করি যে মুখস্থ করা লাগবে না, কোনো কিছু দেখাও লাগবে না, আই হোপ মনে থাকবে। ধরেন ও পাঠাতে যেও দেখলো যে আমি আমার বন্ধু ওই সমুদ্রের ওই পারে আছে। এখন এই সমুদ্রের ভিতর দিয়ে যদি আমি যাই, তাহলে জলদস্যু আছে, আমার এই এই ইনফরমেশন গুলোকে আমাকে সে নিয়ে নেবে। সো এই ইনফরমেশন গুলো নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, তাকে দেওয়ার জন্য, আমার বন্ধুকে দেওয়ার জন্য আমি এটাকে একটা কি করলাম, ব্রিফকেসে আমি এটাকে আহ, ঢুকাই দিলাম। তো ব্রিফকেসের একটা কি, দেখেন ব্রিফকেসের জন্য একটা কি থাকবে। তাহলে সে কি করবে, রিসিভার কি করবে, এই কিটা দিয়ে এই ব্রিফকেসটা যখন খুলবে, তখন সে এই জিনিসগুলো দেখতে পাবে। আচ্ছা, এখন এই জিনিসগুলো দেখতে পাবে, এটা একটা ইস্যু। তার সাথে সাথে আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে এর ভিতরে আমি এই চারটা জিনিস পাঠাইছি, এটা সে এনশিওর হবে কিভাবে। আমি ওকে কিন্তু এই রিসিভারকে কিছু বলি নাই যে না তোমার এখানে কয়টা জিনিস আছে না আছে, আমি কয়টা জিনিস পাঠালাম না পাঠালাম, আমি আমার বন্ধুকে কিছুই বলি নাই। তো ফার্স্ট হচ্ছে আমি আমার এই চারটা জিনিসটাকে, আমি ধরেন ডলারই বলতেছি, এই $4 আমি আমার
ভালোভাবে পাঠানোর জন্য একটা ব্রিফকেসে আমি ভরলাম, ভরে আমি ব্রিফকেসে তালা মারছি। আমার এই ব্রিফকেসটা একটু অন্য ধরনের ব্রিফকেস। আমার বন্ধু যখন এটা খুলবে তখন সে ডলারগুলো পাবে, ডলারগুলো পেলো ফাইন। এখন সে কি করে বুঝবে যে না আমার বন্ধু ও $4 পাইছে, সেইটা সে কি করে বুঝবে? সো সেটার জন্য আমরা কি করছি, একটা স্পেশাল কাইন্ড অফ ব্রিফকেস, যেহেতু আমি আরেকটা চাবি ইউজ করতেছি এখানে। ও যখন এই চাবিটা দিয়ে লক খুলবে, ও এখানে দেখবে যে এখানে 4 লেখা ও এখানে ভাসে উঠবে। আর ওখানে যখন 4 লেখা ভাসে উঠবে এবং ও যখন এখানে $4 পাবে, সে বুঝবে না না আমার বন্ধু যা পাঠাইছে ওকে ঠিক আছে, আমি সেমই তাই পাইছি, অন্য কোনো কিছু পাই নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। সো দুইটা ইস্যু, একটা হচ্ছে ডলারগুলোকে প্রোটেক্ট করা, সেটার জন্য একটা কি আমি ব্রিফকেস দিছি, তার জন্য আমার একটা চাবি লাগবে। আর হচ্ছে আমি যে $4 ওকে পাঠাইছি, ও কি করবে, আমি ওকে ফোনে বা ওভার ফোনে কোনো কিছু বলি নাই। সো সেটা এনশিওর হওয়ার জন্য আমি আরেকটা সিস্টেম করছি, আরেকটা আমি তালা মারছি। ওই তালাটা খুললে সে আমার তার একটা ছোট একটা স্পেশাল টাইপ অফ ব্রিফকেস, এখানে একটা স্ক্রিনে সে 4 দেখবে, ওই 4-এর সাথে সে 4 মিলাই দেখবে, ওকে ফাইন, তাহলে ঠিক আছে 4 উঠছে 4টা আছে, তাহলে এর ভিতরে কোনো পরিবর্তন হয় নাই। ক্লিয়ার? জি এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি ব্রিফকেসে তালা মারছি, এখানে একটা তালা আছে, এখানে একটা তালা আছে, আমাদের দুইটা চাবি, এই দুইটা চাবি দিয়েই তাকে খুলতে হবে, অন্য কোনো চাবি দিয়ে তাকে খোলা যাবে না। তাহলে এখন আমার টার্গেট কি? টার্গেটটা হচ্ছে আমার এখানে মানে কি বলে, প্রবলেমটা হচ্ছে কি, এই চাবি তো তার কাছে থাকতে হবে। এই চাবিটা যদি ওর কাছে না পাঠাতে পারি, এই দুটা চাবি, তাহলে তো ও এটাও খুলতে পারবে না, এটা দিয়ে এনশিওর হবে না যে আমি $4 পাইছি। সো এই দুটা চাবি কিন্তু আমার বন্ধুকে পাঠাতে হবে ওভার সমুদ্র বন্দর দিয়ে, রাইট? জি স্যার। জি স্যার। এখানে তাহলে দুইটা ইস্যু। কি ব্যাপার, আজকে রানিং আউট অফ টাইম দেখাচ্ছে কেন? হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কি এই চাবি দুটা পাঠাতে হবে, ভালো করে বোঝেন, চাবি দুটা পাঠাতে হবে, রাইট? আবার চাবি দুটো যে আমি এই সমুদ্র বন্দরে পাঠাবো, এটাও আবার আনসিকিউর পথ, জলদস্যু আছে, অনেক কিছু আছে। সো এই দুই চাবি কিন্তু দুই রকম। দেখেন আমি নিচের দিকে আসলাম, এই দুই চাবি দুই রকমের জিনিস। একটা হচ্ছে ব্রিফকেস, আমি এগুলোকে তালা মারতেছি যাতে আমার প্রোটেক্টেড থাকে। আর একটা হচ্ছে আমার এনশিওর হব যে না আমার যা পাঠাচ্ছি সেটা জিনিস। সো এটাকে বলে এনক্রিপশন কি, আর এটাকে বলে আমরা হ্যাশিং কি। সো এগুলো আমি পরবর্তীতে আরো ডিটেলসে আসবো। সো এই দুটো জিনিসকে আমাকে পাঠাতে হবে, এক। দুই হচ্ছে, যেহেতু এটা আমার জলদস্যুর ভয় আছে এর উপর দিয়ে গেলে, সো আমি কি করব, একটা টানেল তৈরি করতে হবে আমাকে। সমুদ্রের ভিতর দিয়ে আমি একটা টানেল তৈরি করব, ওর ভিতর দিয়ে আমি নিরাপদে যেন আমি আমার রিসিভারের কাছে যেতে পারি, এই দুটো কি যেন পাঠাতে পারি। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমার জি উদ্দেশ্য স্যার। কিন্তু, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে আমার এই দুইটা চাবি পাঠানো, তাই তো? আবার আমার ওই এন্ডেও ও যদি ডাটা পাঠাতে চায়, ওর এনক্রিপশন কি থাকবে আলাদা, ওর ব্রিফকেসে কি থাকবে আলাদা, ওর হ্যাশিং কি থাকবে আলাদা। ও ওর মতো করে বানাইছে, ও ওর মতো করে বানাইছে। সো ওর এনক্রিপশন কি, ওর হ্যাশিং কি আলাদা, ওর এনক্রিপশন কি, ওর হ্যাশিং কি আলাদা, ওর ডাটা আলাদা থাকতে পারে, ওর ডাটা আলাদা থাকতে পারে, রাইট? সো ওরও চাবিও জি কিন্তু, ওর এই দুই চাবি ওর কাছে পাঠাতে হবে, আবার ওর এই দুই চাবি ওর কাছে পাঠাতে হবে। এটা হচ্ছে আমার মূল টার্গেট। সো এই টার্গেটটা ফুলফিল আপ করার জন্যই আমার কি লাগছে, আমি যে পাঠাবো, পাঠাবো কার ভিতর দিয়ে? আনসিকিউর ওয়েতে, সমুদ্র বন্দরের ভিতর দিয়ে। ইন্টারনেটের আমরা নেটওয়ার্কিং ভাষা যদি বলি, আইএসপি থ্রু দিয়ে আমি পাঠাবো, সেটা হচ্ছে আনসিকিউর নেটওয়ার্ক, রাইট? সো এই আনসিকিউর নেটওয়ার্কের ভিতরে পাঠানোর জন্য আমরা কি করি, টানেল তৈরি করি, টানেলের ভিতর দিয়ে আমি পাঠাবো। সো এই টানেল তৈরি করার জন্য আমার আবার বিভিন্ন মেকানিজম আমাকে ইউজ করতে হবে, এইখানে এই টানেলটাকে আবার সিকিউর করতে হবে। ভালো করে বোঝেন, একটা হচ্ছে এই দুটো জিনিসকে, এই দুটো কিকে পাঠানোর জন্য আমি সিকিউর ওয়েতে একটা জিনিসকে ক্রিয়েট করতেছি, টানেল ক্রিয়েট করতেছি। তাহলে আমার মূল টার্গেট হচ্ছে এটা, এটা হচ্ছে ফেজ, সরি আমার এখানে একটু ভুল লেখা হয়েছে, এখানে ফেজ 2 না, এটা ফেজ 1। কেমন? এটা ফেজ 1, এটা ফেজ 2। সো আমার মূল টার্গেট হচ্ছে এইটা, এইটাকে পাঠানোর জন্য আমার এটা হচ্ছে সাপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে, যে আমি একটা টানেল তৈরি করব।
এখন টানেল যখন তৈরি করতে যাব, তখন আমাকে আরো আবার এই টানেলটা তৈরি করার জন্য আমার আমার অনেক বিভিন্ন ধরনের মেকানিজম দিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। সো এই দুটা পাঠানোর আগে কি আমাকে টানেল তৈরি করতে হবে না, নাকি এই দুটা পাঠানোর পরে আমাকে টানেল তৈরি করতে হবে? আগে আগে। পাঠানোর আগে। দ্যাটস ওয়াই এটা ফেজ 1। আমি এটা একটু ক্লিয়ার করে দিই। এটা ফেজ 2। এটা ফেজ 1। কেমন? আর এটা হচ্ছে আমার ফেজ 2। ওকে, সো এইটা কিন্তু আমাকে আগে তৈরি করতে হবে, কিন্তু আমার মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে আমার এই কিগুলোকে পাঠানোর জন্য এটা। বাট এটা আগে ক্রিয়েট না করলে কিন্তু আমি এটাকে আমার এখানকার ইনফরমেশন এখানে যেতে পারবো না। এইটুক কি ক্লিয়ার? আমাদের সিনারিওটা কি ক্লিয়ার? জি স্যার। জি সো ভালো করে আবার বোঝেন, দুইটা ফেজ, ফেজ 1 ফেজ 2। ফেজ 2টাই হচ্ছে মূল। আমার এখানে ডাটা, আমার মূল ডাটা, আমার টার্গেট কি? ডাটাটাকে ওর কাছে পাঠানো সিকিউর ওয়েতে। সিকিউর ওয়েতে পাঠানোর জন্য আমি এনক্রিপ্ট করছি, হ্যাশিং করছি, যাতে করে না ও আমি যা পাঠাইছি তাই যেন পাই, সেটার জন্য। তো এই দুইটা কি, এই দুইটাকে এই ব্রিফকেসটা সহ এই কিটাকে ওর কাছে পাঠাতে হবে। সো এটা আমার মূল, কিন্তু মূলটার জন্য আমাকে কি করতে হবে? আনসিকিউর একটা নেটওয়ার্কের ভিতরে আমার একটা সিকিউর একটা চ্যানেল তৈরি করতে হবে। এটার জন্য এখানে সিকিউর চ্যানেল তৈরি করার জন্য আবার আমার অনেক এখানে সিকিউরিটি ইমপ্লিমেন্টেশন করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ফেজ 1, যেহেতু এটাকে আমি আগে তৈরি করব। আর এটা হচ্ছে ফেজ 2। ফেজ 2 তে হচ্ছে আমি ডাটা নিয়ে কাজ স্যার করতেছি, ইউজার ডাটা। বলেন। স্যার তাহলে তো আমরা মানে আমাদের ডাটা গুলোকে এত কষ্ট করে সমুদ্র দিয়ে কেন পাঠাবো? আমরা তো একটা সিকিউর টানেল তৈরি করছি, সিকিউর টানেল দিয়ে তো আমরা ডাটা গুলো পাঠাতে পারি। সিকিউর ডাটা দিয়ে আপনি টানেল, এই টানেলের ভিতর দিয়ে জাস্ট এখানে পাঠিয়ে দিতে পারেন? জি। না, সেটাও আনসিকিউর হবে। আমরা তাহলে ইন আমরা কি ডিটেলস আরো কিভাবে আসবো। পাঠাতে পারবো? কেমন? আমি আসবো যখন আমি জি। সবকিছু বলবো, তখন আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত এইটুক কি ক্লিয়ার কিনা? আমাদের পার্সপেক্টিভ বা আমাদের পারপাসটা কি সেটা কি বোঝা গেছে? জি। ওকে ফাইন।